আশুরার রোজা কয়টা রাখতে হবে? বুখারী শরীফ 2004 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মদিনা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, এসে দেখলেন যে ইহুদিরা রোজা রাখতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাযাল ইয়াউম তাসুমুনাহা, যে এটা কোন দিন যেদিনে তোমরা রোজা রাখতেছো? তখন ইহুদিরা বলল যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে মুক্ত দান করেছিলেন। বাহারের রুম তিনি নিরাপদে পার হয়ে গিয়েছিলেন, এই জন্য তিনি শুকরিয়াতান একটা রোজা রাখেন। তারই অনুসরণ করতে গিয়ে আমরা রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, নাহনু আহাক্কু বিইত্তিবাই মুসা, যে তোমাদের থেকে মুসা আলাইহিস সালামের অনুকরণ করা আমার উপরে আরো দায়িত্ব বেশি, কারণ তিনিও নবী, আমিও নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন এবং সাহাবীদেরকে রোজা রাখার কথা বললেন। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে বলেছেন, সুমু আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদা সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমান, যে তোমরা আশুরার দিনে রোজা রাখো, তবে 10 তারিখের আগে এবং পরে, অর্থাৎ 9, 10 অথবা 10, 11 আগে পিছে মিলিয়ে তোমরা 2টা রোজা রাখবা। তাহলে এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারি যে আশুরার মধ্যে আমরা 2টা রোজা রাখবো। এই 2টা রোজার কথাই হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। এটা ইহুদিদের বিরুদ্ধাচার করার জন্য, এই জন্য আমরা আশুরার মধ্যে 10 মুহররম আমরা 2টা রোজা রাখবো।